হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ আবার আপনাদেরকে স্বাগত জানাই। আরপিএফ স্পেশাল রেলওয়ে আরপিএফ স্পেশাল ইতিহাসের আরও একটি সেশন, যেখানে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। বরাবরের মতো রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি নক করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন সাবস্ক্রাইব করার পাশাপাশি। তো দেরি না করে আজকের এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, রঞ্জিত সিং ছিলেন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রকৃত স্বাধীন প্রতিষ্ঠাতা বা প্রকৃত প্রতিষ্ঠাতা। সুলতান আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ইসানি নামে অভিহিত করেছিলেন। সুলতান আলাউদ্দিন খিলজি। বাবরের পিতার নাম ছিল ওমর শেখ মির্জা দ্বিতীয়। আলাউদ্দিন খিলজি গুজরাট জয়ের পর গুজরাটকে দিল্লি সুলতানের অংশ করেছিল। জাহাঙ্গীরের পরামর্শে বীর সিংহ বুন্দেলা আবুল ফজলকে হত্যা করেছিল বীর সিং বুন্দেলা। শিবাজি 19 ফেব্রুয়ারি 1630 সালে পুনের কাছে শিবনীরের পাহাড় দুর্গে জন্মগ্রহণ করেন শিবাজি 1630 সালে। শামসুদ্দিন কায়ামস ছিলেন মামলুক রাজবংশের শেষ শাসক। আকবর কর্তৃক মনসবদারি প্রথা চালু হয়, যার অর্থ হচ্ছে পদমর্যাদা। দু আফসা সি আফসা নীতি প্রবর্তন করেন জাহাঙ্গীর। আলাই দরজা নির্মাণ করেন আলাউদ্দিন খিলজি। ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারতে পৌঁছেছিলেন। চেঙ্গিস খাঁ ভারতে পৌঁছেছিলেন 1221 সালে। ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে প্রতিষ্ঠিত হয়। হায়দ্রাবাদের নিজাম আসফ জাহি রাজবংশের অন্তর্গত ছিলেন। সেকেন্দার লোদি দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তর করেন। পর্তুগিজ রাজকুমারী ক্যাথরিনকে বিয়ে করার পর ব্রিটিশরা 1661 সালে যৌতুকের জন্য বম্বে পায়। পর্তুগিজ রাজকুমারী ক্যাথরিনকে বিয়ে করার পর ব্রিটিশরা 1661 সালে যৌতুক হিসাবে বম্বেকে পেয়েছিল। সৈন্যদের বেতন প্রদানের ব্যবস্থা বলবন দ্বারা নির্ধারিত হয়েছিল। মির্জা আসাদুল্লাহ খান গালিব ছিলেন একজন কবি। মির্জা আসাদুল্লাহ খান গালিব উর্দু কবি ছিলেন একজন। তারপরে আমাদের যেটা রয়েছে, আকবর তার সাম্রাজ্যকে সুসংহত করার জন্য রাজপুত রাজকন্যাদের বিয়ে করার নীতি অনুসরণ করেছিলেন। মোহাম্মদ শাহ রঙ্গিলা রাজত্বকালে নাদির শাহ ভারত আক্রমণ করেন। মারাঠা শাসকদের প্রধান মন্ত্রীদের পেশওয়ার বলা হতো। তারপরে শিবাজির রাজধানী ছিল রায়গড়, বর্তমান মহারাষ্ট্র। ঔরঙ্গজেবের সমাধি ঔরঙ্গাবাদে অবস্থিত। তারপরে মোগল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলা ছিলেন শেষ সম্রাট এবং ময়ূর সিংহাসনে বসেন তিনি হলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা। বেসিনের সন্ধি 1802 সালে 31 ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। জাহাঙ্গীরের শাসনকালে মোগল চিত্রকলা উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। পাঞ্জাবি ভাষা লেখার জন্য গুরু অঙ্গদ গুরুমুখী লিপি প্রবর্তন করেছিলেন। গুরু অঙ্গদ। ছত্রপতি শিবাজি টার্মিনাস ভিক্টোরিয়া মেমোরিয়াল টার্মিনাস নামে পরিচিত। ভিক্টোরিয়া টার্মিনাস। লাল কেল্লা দিল্লিতে অবস্থিত। দিন-ই-লাহি আকবর প্রতিষ্ঠা করেন। মহারাজা দ্বিতীয় জয়সিংহ 5টি শহরে যন্তর মন্তর নির্মাণ করেন, যেমন দিল্লি যন্তর মন্তর, তারপর জয়পুর যন্তর মন্তর। শেখ সেলিম চিস্তি একজন মুসলিম সাধক, যিনি ফতেপুর সিক্রিতে বসবাস করেন। 1662 সালে পর্তুগিজ রাজার বোনকে বিয়ে করার জন্য বোম্বাই পর্তুগিজরা ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসকে যৌতুক হিসাবে দিয়েছিল 1662 সালে। দিল্লি জামে মসজিদ নির্মাণ করেন শাহজাহান। ইবন বতুতা মরক্কো থেকে এসেছেন, মধ্য এশিয়ার মধ্য দিয়ে ভ্রমণ করেন এবং তিনি 1333 সালে সিন্ধুতে পৌঁছান। এই সময় মোহাম্মদ বিন তুগলক দিল্লির শাসক ছিলেন 1325 থেকে 1351 মধ্যবর্তী সময়ে। কিতাবুল রেহলা গ্রন্থটি রচয়িতা করেন ইবন বতুতা। কৃষ্ণদেব রায়ের সময় পর্তুগিজ শাসক ডোমিঙ্গো পেস এবং ডুয়ার্তে বারবোসা বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছিলেন। তারপর শ্রী আলাউদ্দিন ইদিন খিলজি দ্বারা নির্মিত হয়েছিল। ভাস্কো ডা গামা আফ্রিকার কেপ অফ গড হোপ পরিক্রমণ করে ইউরোপ থেকে ভারতে প্রথম যাত্রা করার জন্য বেশি পরিচিত ছিলেন। গোল গম্বুজ হল রাজা মোহাম্মদ আদিল শাহের সমাধি, বিজাপুরে অবস্থিত। বাহামনি রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমন শাহ।
হিন্দু ধর্মে অদ্বৈত তত্ত্ব শঙ্করাচার্যের উত্থাপন করেন। শঙ্করাচার্য এটা উত্থাপন করেন অদ্বৈত তত্ত্ব। বিশিষ্ট দ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা রামানুচার্য। বিশিষ্ট দ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা রামানুচার্য এবং অদ্বৈত তত্ত্ব হচ্ছে শঙ্করাচার্য। মীরাবাই, যিনি সবচেয়ে বিখ্যাত নারী কবি এবং ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন, তিনি রাজস্থানের এক রাজপুত রাজকন্যা ছিলেন। সুরদাস একজন অন্ধকবি, যিনি তার সংকলনে সুরসাগর নামে কৃষ্ণের মহিমা গেয়েছিলেন। দাসবোধ মূলত রামদাসের লেখা উপদেশের সংকলন। 1724 সালে নিজাম উল মুলক আসফাজাহ হায়দ্রাবাদ নিজাম উল মুলক আসফাজাহ হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করেন 1724 সালে। খালসা বাহিনীর সামরিক কমান্ডার বান্দা সিং বাহাদুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1716 সালে। আধুনিক ভারত ইতিহাস, মডার্ন ইন্ডিয়া হিস্ট্রি থেকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈজি থার্ড, যে জাতীয় কংগ্রেসের সভা হয়েছিল যেখানে মাদ্রাজে। সত্যবিলোপ, যেটা ডক্ট্রিন অফ ল্যাপস, এটি ডালহৌসি প্রবর্তিত একটি ব্যবস্থা, সত্যবিলোপ নীতি। সম্পদের নিষ্কাশন তত্ত্ব, দ্য ড্রেইন অফ ওয়েলথ নেশন বা থিওরি, এর যে জনক তিনি হলেন দাদাভাই নৌরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত। তারপরে হচ্ছে গান্ধী আরউইন চুক্তি 5ই মার্চ 1931 সালে গান্ধী এবং আরউইনের মধ্যে হয়েছিল। 1885 সালে বোম্বেতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেসের সভাপতি করেছিলেন WC ব্যানার্জি। বাহাদুর শাহ দ্বিতীয় ছিলেন শেষ মোগল সম্রাট। ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল 9ই আগস্ট 1942 সালে। 1857 সালে বিদ্রোহের কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। থিওজফিক্যাল সোসাইটি মাদ্রাজের অডিয়ারে প্রথম সদর দপ্তর স্থাপন করে 1882 সালে। থিওজফিক্যাল সোসাইটি মাদ্রাজের অডিয়ারে প্রথম তাদের সদর দপ্তর স্থাপন করেছিল 1882 সালে। অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি, এই ঘটনাটি 1756 সালে সিরাজউদ্দৌলার রাজত্বকালে কলকাতায় সংঘটিত হয়েছিল। 1800 শতকে মীর কাসিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তর করেছিলেন। অ্যালান অক্টাভিয়ান হিউম, দাদাভাই নৌরোজি এবং V.E. ওয়াচা ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। ভারত ছাড়ো আন্দোলন 8ই আগস্ট 1942 সালে মহাত্মা গান্ধীর অনুপস্থিতিতে অরুণা আসফ আলী তিনি কিন্তু পরিচালনা করেছিলেন। পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। 23শে জুন 1757 সালে তাকে হত্যা করা হয়েছিল। দাদাভাই নৌরোজি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। মহারাজা রঞ্জিত সিং লাহোরকে রাজধানী করেছিলেন মহারাজা রঞ্জিত সিং। ইন্ডিয়ান হাউস লন্ডনে অবস্থিত। বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং অ্যানি বেসান্তের সহযোগিতায়। স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন এবং হাওড়ার যে বেলুর মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 1940 সালে মুসলিম লীগ প্রথমবার আলাদা পাকিস্তানে দাবি করেছিল লাহোর অধিবেশনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 সালে। সিমলা চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে 1972 সালে স্বাক্ষরিত হয়েছিল। ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বোস 1939 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশরা ঝাঁসি, সাতার এবং মহীশূর দখল করে নেয় সত্যবিলোপ নীতির মাধ্যমে। গোলঘর 1786 সালে নির্মিত হয়েছিল ব্রিটিশ সেনাবাহিনীর জন্য। ক্যাপ্টেন জন গাসনি 1786 সালে গোলঘরটি মূলত দুর্ভিক্ষ মোকাবেলার লক্ষ্যে একটি বড় শস্য ভাণ্ডার হিসাবে নির্মিত করেছিল এবং মৌচাকের মতো আকৃতির এই বিশাল কাঠামোটি বিহারের রাজধানী পাটনায় অবস্থিত। সবরমতী আশ্রম 1917 সালে সবরমতী আশ্রম থেকে গান্ধীজি তিনি গুজরাটের আহমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন 1917 সালে। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে। 1815 সালে 2রা ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল সগৌলি চুক্তি নেপাল সীমারেখায়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ভাইসরয় ছিলেন চেমসফোর্ডের আমলে। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় বাজিরাও দত্তপুত্র ছিলেন নানা সাহেব। টিপু সুলতান ছিলেন মহীশূরের শ্রেষ্ঠ শাসক। বিপ্লবী সংগঠন অভিনব ভারত এটি গঠন করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার। তারপরে হচ্ছে লর্ড রিপন স্থানীয় সাহিত্য ব্যবস্থা বা স্থানীয় সাহিত্য শাসন গভীরভাবে আগ্রহ দেখেছিলেন বা স্থানীয় সাহিত্য সেলফ গভর্নমেন্টের ধারণা দিয়েছিলেন। তারপরে কি রয়েছে আমাদের ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি
প্রথম এই স্লোগানটিকে বিখ্যাত করেছিলেন। 1772 সালে ওয়ারেন হেস্টিংস জেলা কালেক্টরের পদ চালু করেছিলেন। জর্জ উইল ছিলেন প্রথম জাতীয় কংগ্রেসের অভারতীয় সভাপতি। 1857 সালে মহাবিদ্রোহ মিরাটে উদ্ভূত হয়েছিল। আজাদ হিন্দ ফৌজ সিঙ্গাপুরে রাসবিহারী বসুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1942 সালে। বাংলায় দ্বৈত সরকার ব্যবস্থা চালু করে হয়েছিল রবার্ট ক্লাইভের আমলে। 1864 সালে শ্রীধরলু নাইডু বেদ সমাজ প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজ মুম্বাইয়ে প্রতিষ্ঠা করেন আত্রাম পাণ্ডুরাঙ্গ, এবং দেব সমাজ শিব নারায়ণ অগ্নিহোত্রী প্রতিষ্ঠা করেছিলেন। শারদা দেবী ছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী। তারপর হচ্ছে মাদাম ভিকাজি কামাকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয়ে থাকে। গদর পার্টির সদর দপ্তর ছিল ফ্রান্সিসকোতে, আমেরিকার। 1913 সালে লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। পঞ্চশীল চুক্তি 1954 সালে স্বাক্ষরিত হয়েছিল ভারত এবং চায়নার মধ্যে। স্বামী দয়ানন্দ সরস্বতী ভারত ভারতীয়র জন্য স্লোগানটি দিয়েছিলেন। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের লেবার পার্টির সরকার ছিল। ক্লেমেন্ট এটলি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন লেবার পার্টি থেকে। ভূদান আন্দোলনের ভূমি উপহার আন্দোলন ভারতবর্ষের একটি স্বেচ্ছাসেবী ভূমি সংস্কার আন্দোলন, যা আচার্য বিনোবা ভাবে 1951 সালে তেলেঙ্গানার পোচামপল্লী গ্রামে শুরু করেছিলেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। তারপর হচ্ছে সাইমন বয়কট আন্দোলনের সময় পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায় নিহত হন। তারপর হচ্ছে ক্রিপস মিশন প্রস্তাব সম্পর্কে মহাত্মা গান্ধীর মন্তব্য ছিল পোস্ট ডেটেড চেক ড্রন অন আফেইলিং ব্যাংক। আচ্ছা, প্রার্থনা সমাজ আত্রাঙ্গ পাণ্ডেরাঙ্গ মহাদেব গোবিন্দ রানাডে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রে। গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু ছিল মহাদেব গোবিন্দ রানাডে, এবং গোপালকৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। বেঙ্গল গ্যাজেট ছিল ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র। জেমস আগস্ট হিকি এটি প্রবর্তন বা প্রতিষ্ঠা করেন 1780 সালে। ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল 7ই আগস্ট 1906 সালে, যেটা কলকাতার পার্সি বাগান স্কোয়ার, যেটা বর্তমানে গ্রিন পার্ক নামে পরিচিত। ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় সম্প্রসারণ ঘটেছিল লর্ড ডালহৌসির আমলে। তারপরে হচ্ছে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশদের হস্তক্ষেপ এড়াতে মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিল। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। গান্ধী, যিনি ইয়ং ইন্ডিয়া ম্যাগাজিন শুরু করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ইনস্টিটিউট অফ পোর্টস পাতিয়ালা, এটা পাঞ্জাবে অবস্থিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট আকবরের শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন। অ্যানি বেসান্ত 1916 সালে মাদ্রাজে হোমরুল আন্দোলন প্রবর্তন করেন। টিপু সুলতান ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তাঁতিয়া তোপির আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরাং। 1857 সালের 18ই এপ্রিল মঙ্গল পাণ্ডাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে যে আলী ব্রাদার্স মোহাম্মদ আলী এবং শওকত আলী ছিলেন খিলাফত আন্দোলনের নেতা। স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের শুরু করেছিলেন। 13ই এপ্রিল 1919 সালে জালানবাগের একটি শান্তিপূর্ণ নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর ফলে 379 জন নিহত হয়। ডক্টর সত্যপাল এবং কিচলুকে গ্রেপ্তারের বিরোধিতা করাই ছিল গণহত্যার কারণ। চম্পারণ এবং খেদা সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজি নেতৃত্ব দিয়েছিলেন 18 এবং 19 সালে। 1900 জওহরলাল নেহেরু, চম্পারণ হয়েছিল 17 সালে। আচ্ছা, আর জওহরলাল নেহেরু গ্লিম্পস অব দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি লিখেছিলেন। তারপর হচ্ছে নানা সাহেব কানপুর শহরে 1857 সালে নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রোহের সময়। মোহাম্মদ আলী জিন্নাকে কায়েদি আজম উপাধি মৌলানা মাজহারুদ্দিন সাইদ দিয়েছিলেন। মোহাম্মদ আলী জিন্নাকে কায়েদ ই আজম। ভারতীয় দণ্ডবিধি 1860 সালে খসড়া তৈরি করা হয়েছিল, 1862 সালে কার্যকর হয়েছিল। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন। বাঘা জ্যোতির নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি। ভারত ছাড় আন্দোলনের সময় মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়ান কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি হচ্ছেন সবথেকে কনিষ্ঠ সভাপতি এবং বেশি দিন এই পদে অধিষ্ঠিত ছিলেন।
1907 সালে সুরাট অধিবেশনে প্রথমবার কংগ্রেস বিভক্ত হয়েছিল। বন্দিবাসে যুদ্ধ হয়েছিল 1760 সালে। চার্লস ম্যাটাকাফ সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়ে থাকে। ডালহৌসির শাসনকালে প্রথম ট্রেন চলাচল শুরু করার নাম ছিল ব্ল্যাক বিউটি। হায়দ্রাবাদের নিজাম ছিলেন প্রথম ভারতীয় যিনি 1798 সালে ওয়েলেসলির প্রস্তাবিত চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। যিনি সুলতান মাহমুদ শাহ বা আগা খান তৃতীয় ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। ভারতের সবচেয়ে মারাত্মক দুর্ভিক্ষ হয়েছিল বাংলায়, যেটা 1943 সালে। 1857 শিরোনামের বইটি লিখেছিলেন এস.এন. সেন। ভারতীয় পতাকার নকশা করেছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। 2 সেপ্টেম্বর 1946 সালে অন্তর্বর্তী জাতীয় সরকার গঠিত হয়েছিল। 23 মার্চ 1931 সালে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। প্রার্থনা সমাজ আত্রাং পান্ডুরঙ্গ এবং মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠিত হয়েছিল। লর্ড ডাফরিন কংগ্রেসকে ভারতের আণুবীক্ষণিক সংখ্যালঘু প্রতিনিধি হিসাবে অভিহিত করেছিলেন। বৈকুণ্ঠ শুক্লা সরকারি অনুমোদনকারী হওয়ার জন্য ফণীন্দ্র ঘোষকে হত্যা করেছিলেন, যার ফলে ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল। বৈকুণ্ঠ শুক্লার 1934 সালের 14 মে গয়া কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়। স্বদেশী আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের তৈরি পণ্য ব্যবহার করা এবং বিদেশি পণ্যকে প্রত্যাখ্যান করা। অ্যানি বেসান্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন এবং সরোজিনী নাইডু প্রথম ভারতীয় হিসাবে। পাওনার আশ্রম মহারাষ্ট্রের বিনোবা ভাভার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিনোবা ভাভের আসল নাম হচ্ছে বিনায়ক নরহরি ভাবে। গোপালকৃষ্ণ গোখলের বঙ্গভঙ্গের সময় 1905 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। দাদাভাই নওরোজি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। লর্ড ডালহৌসি ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করেছিলেন কলকাতাতে। জেনারেল আর.এইচ. ডায়ার জালিয়ানওয়ালাবাগের গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। লর্ড ওয়াভেল 1943 সালে ভাইসরয় হিসেবে লর্ড লিনলিথগোর স্থলাভিষিক্ত হয়েছিলেন। লর্ড ওয়াভেল লিনলিথগোর পরে ভাইসরয় হয়েছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলির সময়ে কার্যকর হয়েছিল। গান্ধীজি 1924 সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেন। বেলগাঁও অধিবেশন। বিখ্যাত বাংলা গান একলা চলো রে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। বাল গঙ্গাধর তিলক পুনেতে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। লর্ড ম্যাকাউলে ভারতে ইংরেজি শিক্ষা চালু করেন। 1936 সালে ভারতের পেমেন্ট মজুরি আইন প্রণীত হয়েছিল। লর্ড ক্যানিংয়ের সময়ে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। লর্ড ক্যানিংয়ের সময়কালে বিধবা বিবাহ পুনর্বিবাহ আইন প্রণীত হয়েছিল। মদন লাল ধিংরা বলেছিলেন জাতির পূজা রামের পূজা। সরোজিনী নাইডু গান্ধীজির সময়ে সত্যাগ্রহ আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। মহাত্মা গান্ধীকে গ্রেপ্তার করার পর লবণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন আব্বাস তায়েবজি। লর্ড রিপন ভারতের প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করেছিলেন। কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। বাবা গুরুদীপ সিং সান্ধু কোমাগাটা মারু জাহাজ ভাড়া করেছিলেন। তারপর হচ্ছে শিবাজির অষ্টপ্রধান মন্ত্রিসভায় পেশোয়া ছিলেন সর্বোচ্চ। ডিসেম্বর 1943 সালে মুসলিম লীগ করাচি অধিবেশন শুরু হয়। তারপরে হচ্ছে 1917 সালে গান্ধীজি গুজরাটে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়। শের সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। 1916 সালে কংগ্রেসে নরমপন্থী এবং চরমপন্থী একত্রিত হয়েছিল। 1908 সালে গঙ্গাধর তিলককে 6 বছরের জন্য বার্মার মান্দালয়ে কারারুদ্ধ করা হয়েছিল। এম.জি. রানাডেকে আধুনিক ভারতের ঋষি বলে গণ্য করা হয়। আধুনিক ভারতের সড়ক ও রেল নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে ব্রিটিশ সরকারের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাণিজ্যের সম্ভাবনার উন্নতি করা। ভারতের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম সিদ্ধান্তমূলক সামরিক সাফল্য বক্সারের যুদ্ধ দ্বারা চিহ্নিত হয়েছিল 64 সালে 1700। গান্ধীজি সম্পাদিত সংবাদপত্রটা ছিল নবজীবন। গান্ধীজি মহাত্মা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথকে এবং নেতাজি সুভাষকে নেতাজি বলেছিলেন গান্ধীজি। লক্ষ্মীবাঈ, তাতিয়া তোপি এবং নানা সাহেব 1857 সালে যুদ্ধের সাথে যুক্ত ছিলেন। জিবরাম ভগবান দাস কৃপালিনী স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। জে ভি কৃপালিনী।
কুনওয়ার সিং জগদীশপুর এর জমিদার ছিলেন। মাহালওয়ারি ব্যবস্থা 1833 সালে চালু হয়েছিল। জালিয়ানবাগের হত্যাকাণ্ড মদনমোহন মালব্যর সভাপতিত্ব হয়েছিল। পলাশির যুদ্ধ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশিতে 1757 সালে 23শে জুন হয়েছিল। 1798 সালে হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিলেন। কেশরী সংবাদপত্রটি বাল গঙ্গাধর তিলকের। নেক্সট হচ্ছে ডুপ্লেক্স প্রথম ভারতের সহায়ক জোটের অধীনতামূলক মিত্রতা নীতির চেষ্টা করেছিলেন। বহিষ্কৃত হিতকারিণী সভার 20 জুলাই 1924 সালে প্রতিষ্ঠিত এটা আম্বেদকরের বহিষ্কৃত হিতকারিণী সভা। অখিল ভারতীয় কিষাণ সভা লখনৌতে প্রতিষ্ঠিত হয়েছিল। অখিল ভারতীয় কৃষক সভা। ভগিনী নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট নেভেল। গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে বা গেটওয়ে মুম্বাইকে, যা ডিজাইন করেছিলেন জর্জ উইটেট। স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন একজন পথপ্রদর্শক। মোহাম্মদ আলী পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। মোহাম্মদ আলী। লর্ড উইলিয়াম বেন্টিং 1828 থেকে 1835 সালে গভর্নর জেনারেল ছিলেন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919 সালে হয়েছিল। বঙ্গভঙ্গের সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন 1905 সালে। সম্পূর্ণ ক্রান্তি আন্দোলন নেতৃত্বে ছিলেন জয়প্রকাশ নারায়ণ। রানী লক্ষ্মীবাঈ ঝাঁসির শাসক ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ নিহত ভারতীয় সৈন্যদের স্মরণে ইন্ডিয়া গেট তৈরি করা হয়েছিল। ঘনশ্যাম দেশ বিড়লা স্বাধীনতা আন্দোলনের একজন মহান সমর্থক ছিলেন। খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। 1857 সালে এস.এন. সেনের লেখা 1857 সেন এই নামে বইটি। গোয়া 1961 সালে পর্তুগিজদের কাছ থেকে মুক্ত হয়েছিল। আদিবাসীদের জন্য আদিবাসী শব্দটি গান্ধীজি প্রথম ব্যবহার করেছিলেন। উর্দু ভাষায় সংবাদপত্র আল হিলাল মৌলানা আবুল কালাম আজাদ দ্বারা প্রকাশিত হয়েছিল। বিনোবা ভাবে ভূদান এবং সর্বদাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নেতৃত্বে সুভাষচন্দ্র বসু ছিলেন। অরবিন্দ ঘোষ আলিপুর বোমা মামলার সাথে জড়িত ছিলেন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কাকরি ষড়যন্ত্র মামলার সাথে জড়িত ছিল। বিখ্যাত বাংলা নাটক নীলদর্পণ 1860 সালে নীলকর এবং নীল চাষীদের নিয়ে এটি রচিত। খিলাফত আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1919 সালে এবং থিওজফিক্যাল সোসাইটি 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সর্বভারতীয় মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি ছিলেন। স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্র সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন। যতীন্দ্র মোহন সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত এবং দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাস। 1919 সালে দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় খিলাফত সম্মেলনে সভাপতিত্ব নির্বাচিত হন মহাত্মা গান্ধী। 8 এপ্রিল 1919 ভগৎ সিংয়ের এবং বটুকেশ্বর কেন্দ্রীয় সমাবেশে একটি বোমা নিক্ষেপ করেছিলেন। ভারত ছাড়া আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে আগা খান প্রাসাদে আটকে রাখা হয়েছিল। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীটির শিরোনাম হচ্ছে আত্মকথা, যা তিনি পাটনার বাকিপুর কারাগারে থাকাকালীন লিখেছিলেন। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী হচ্ছে আত্মকথা। ভারতের ক্ষমতাসীন গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ মুকুটে ক্ষমতা হস্তান্তর করেন ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফর গীতাঞ্জলি। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। জানকীনাথ বসু ছিলেন সুভাষচন্দ্র বসুর পিতা। খান আব্দুল গফ্ফর খান ছিলেন সীমান্ত গান্ধী। জাতীয় সং ন্যাশনাল সং, যেটা জাতীয় গান বা জাতীয় স্রোত, এটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম তার আনন্দমাঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল ভাগ্যে ভারতবর্ষের বিসমার্ক বা লৌহ মানব বলা হয়ে থাকে। ভারতবর্ষের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়ে থাকে দাদাভাই নৌরোজিকে। রাজা রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা ও ইংরেজি শিক্ষা বিস্তারের সাথে বা ভাষার পক্ষে ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি প্রকাশ করেছিলেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে 1972 সালে সিমলা চুক্তি হয়েছিল, যেটা সিমলা চুক্তি বার্নেস কোর্টে স্বাক্ষরিত হয়েছিল। গান্ধী আরউইন চুক্তি 1931 সালে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1859 সালে সৈয়দ উর্দুতে আসবাব ই বাগওয়া ই হিন্দ ভারতীয় বিদ্রোহের কারণ এই পুস্তকটি প্রকাশ করেছিলেন। তারপর হচ্ছে অভিনব ভারত বিনায়ক সাভারকর দ্বারা সংগঠিত হয়েছিল। লালা লাজপত রায় পাঞ্জাবের বাসিন্দা ছিলেন।
ভারতীয় রেলওয়ে বোর্ড গঠিত হয়েছিল 1905 সালে। 1928 সালে গঠিত ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগের সভাপতি ছিলেন শ্রীনিবাস আয়াঙ্গার। জওহরলাল নেহরু ও শ্রীনিবাস আয়াঙ্গার ও সুভাষচন্দ্র বসুর সাথে 1918 সালে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন, যা সম্পূর্ণ স্বাধীনতার দাবি তোলে। তারপরে হচ্ছে সেটা হচ্ছে বিখ্যাত বই হিন্দ স্বরাজ। 1909 সালে মহাত্মা গান্ধী বলেন যে ভারতে ব্রিটিশ শাসন ভারতীয়দের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল। 1911 সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেছে হার্জিং সেকেন্ডের আমলে। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করব, এই স্লোগানটি বাল গঙ্গাধর তিলকের। তারপর হচ্ছে সরোজিনী নাইডু ভারতের কোকিলা নামে পরিচিত, নাইটেঙ্গেলস নামে পরিচিত। তারপরে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1946 সালে লর্ড ওয়াভেল ভারতের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য জওহরলাল নেহরুকে আমন্ত্রণ জানিয়েছিলেন। 1916 সালে বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার বা স্লোগানটি দিয়েছিলেন। 1916 সালে স্বাধীন ভারতের শেষ তথা প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ব্রিটিশদের সাথে অসহযোগিতার জন্য মহাত্মা গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে ভারতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। সেগুলি হচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া, কাশী বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ ইত্যাদি। হরিজনদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা পুনা চুক্তির অধীনে তাদের জন্য আসল সংরক্ষণের দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। মহাত্মা গান্ধীকে ভিক্ষুকের পোশাকে মহান আত্মা বলে যিনি বর্ণনা করেছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ একটি অভিজাত ঘটনা, আইনজীবী ও চিকিৎসক এবং জমিদারের সৃষ্টি, এটিও মহাত্মা গান্ধীর উক্তি। তারপর হচ্ছে অসহযোগ আন্দোলনের পথ, মহাত্মা গান্ধী বিচারের সভাপতিত্বকারী বিচারকের নাম বিচারপতি CN ব্রুমফিল্ড। মহাত্মা গান্ধী বলেছিলেন বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্রিত করে ভারতের স্বাধীনতা সংগ্রামের অবদান রেখেছে ভারতীয় রেলপথ। কমলাদেবী চট্টোপাধ্যায় গান্ধীজিকে লবণ সত্যাগ্রহের প্রতিবাদ শুধুমাত্র পুরুষদের মধ্যে সীমাবদ্ধ না রাখার জন্য প্ররোচিত করেছিলেন। তারপরে হচ্ছে অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সঞ্চালিত হয়েছিল। স্বরাজ পার্টি 1923 সালে প্রতিষ্ঠিত করেছিলেন চিত্তরঞ্জন দাস এবং সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা ছিলেন পশুপতি। মহাত্মা গান্ধী গান্ধীজির প্রথম সফল সত্যাগ্রহ ছিলেন চম্পারণে। বিখ্যাত সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত। পঞ্চতন্ত্র রচয়িতা বিষ্ণু শর্মা। বিনয় সূত্র অভিনব পিটক গৌতম বুদ্ধের 3টি উপদেশ সংকলন। বোধিসত্ত্বের ধারণাটি মহাযানের সাথে সংযুক্ত। হীনযান এবং মহাযানের মধ্যে বোধিসত্ত্ব হচ্ছে মহাযান। গৌতম বুদ্ধের বোধগয়ার বুদ্ধত্ব লাভ করেন। সত্যমেব জয়তে শব্দটি ভারতের আমাদের দেশের রাষ্ট্র প্রতীক এবং মুন্ডক উপনিষদ থেকে যেটি গ্রহণ করা হয়েছে। দাগ এবং হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করে আলাউদ্দিন খিলজি। ভারতের প্রথম রেল কোম্পানির নাম গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ডায়ার। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি। আকবরনামা পার্সি ভাষায় লেখা হয়েছিল। তারপর হচ্ছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জাফ রাষ্ট্রহাজারী রিচার্ড মিডো। দ্বৈত শাসন ব্যবস্থা 1767 সালে লর্ড ক্লাইভ চালু করেছিলেন। চাণক্যের অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বা বিষ্ণু শর্মা। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন কংগ্রেসের যদি দেশ ভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে এই উক্তিটি করেছিলেন। বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন আকবরের রাজসভা অলঙ্কৃত করেছিলেন, যার আরেক নাম রামতনু পাণ্ডে। বুদ্ধদেব তার উপদেশগুলি প্রাকৃত এবং অর্ধমাগধী ভাষায় প্রচলন করেন। মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তা গোড়াপত্তন করেন ইলতুৎমিশ। আকবরের জীবনী কারো ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন বীর সিং বুন্দেলা। অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর স্যার ফ্রেডরিক জন বারোজ। ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে মোহাম্মদ বিন তুগলক ছিলেন। উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেলড এই উক্তিটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। শেরশাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপ্রধান ছিলেন ব্রহ্মজিৎ গৌর। মধ্যযুগের ভারতবর্ষের সম্রাট বাবর কামান ব্যবহার করেন প্রথম। অন্ধ কবিতার পিতামহ পেদ্দান। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা তৃতীয় গোবিন্দ। চোল রাজবংশের প্রথম ঐতিহাসিক রাজা কারিকাল। পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম নরসিংহ বর্মন বা বাতাপিকণ্ড উপাধি গ্রহণ করেছিলেন প্রথম নরসিংহ বর্মন। দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায়। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে 1915 সালে ভারতে এসেছিলেন।
তারপর হচ্ছে 1916 কংগ্রেস সেশনে অম্বিকাচরণ মজুমদারের প্রেসিডেন্টশিপ হয়েছিল। তারপরে বলছে যেটা লখনৌ অধিবেশন। সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল ইট দ্বারা নির্মিত। দিল্লির মোহাম্মদ বিন তুগলক সুলতানদের আমলে মীমাংসা সর্বাধিক বিস্তার লাভ করেছিল। উত্তরপ্রদেশের পাতিজালি জায়গায় আমির খসরু জন্মগ্রহণ করেন। দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক। তারপর বলছে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি অধিকার দেওয়া হয়েছিল, মামলার বিচার এবং শুল্ক আদায়ের অধিকার। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার প্রথম যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1857 সালে। তারপর হচ্ছে আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক ভিনসেন্ট স্মিথ। ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ এর কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে ভারতের রেগুলেটিং অ্যাক্ট 1773 গঠিত হয়েছিল। অধীনতামূলক মিত্রতা নীতির সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়েলেসলির আমলে এবং বহি এবং অন্তর্দেশীয় আক্রমণ থেকে ভারতীয় জোট রক্ষা করার কৌশল ছিল। ভারত গভর্নর জেনারেল 1858 সালে ভাইসরয়ের উপাধি প্রদান করা হয়েছিল। তাজমহলের গায়ে যে লিপি খোদাই করা আছে সেই লিপিগুলি নেওয়া হয় হুমায়ুন এবং আব্দুল রহিম খান খানার স্মৃতিসৌধ থেকে। খ্রিস্টপূর্ব 327 সালে আলেকজান্ডার দ্বারা অধিকৃত হওয়ার আগে পর্যন্ত উত্তর ভারতে পারস্যদের আধিপত্য ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালে ব্রিটিশ সরকার দ্বারা বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন। চোল রাজাগণ ছিলেন অজস্র মন্দির নির্মাণকারী। তারা তাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। সোমনাথ মন্দির ভারতবর্ষের গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত। 1830 সালে বর্তমানকালের পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাবের কিছু অংশ মহালরি ব্যবস্থা চালু করা হয়েছিল 1830 সালে। 1793 সালে লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষের সিভিল সার্ভিস প্রবর্তন করেন। মধ্যযুগের ভারতের লেখা গীত গোবিন্দম হচ্ছে এটি জয়দেবের লেখা। ইন্ডিয়া নামের ব্যুৎপত্তি হয়েছে ইন্দাস থেকে। গণিতজ্ঞ আর্যভট্ট শূন্যের ধারণা পাই এবং দশমিকের ধারণা দিয়েছিলেন। দ্য কারোনেশন দরবার এ মেমোরিয়াল নির্মিত হয়েছিল যেখানে পঞ্চম জর্জ 1911 সালে ভারতের সম্রাট ঘোষিত হয়েছিলেন। জেন্দা অবেস্তা পার্সিদের পবিত্র গ্রন্থ। মহাভারত গ্রন্থটি পঞ্চম বেদ নামে পরিচিত। পলাশী যুদ্ধ 23 জুন 1757 সালে হয়েছিল। আকবরের রাজত্বকালে মোগল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন রাজা টোডরমল। ফিরোজ শাহ তুগলক ক্লেমেন্সি কিং ফাইরাস নামে আখ্যায়িত করেছেন ঐতিহাসিক আর.এস. শর্মা। ফতেপুর সিক্রি বা বিজয়ীর শহর 12 বছরে আকবরের রাজধানী ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র আমাদেরকে মৌর্য প্রশাসন সম্পর্কে তথ্য দেয়। তা হচ্ছে লেবার প্রবলেমস ইন ইন্ডিয়ানস ইন্ডাস্ট্রি বইটির লেখক ভিভি গ্রি। আফিম যুদ্ধ দুটি দেশের মধ্যে সংগঠিত হয়েছিল। একটি দেশ হচ্ছে চায়না এবং অপরটি হচ্ছে ব্রিটেন। ডুপ্লেক্সের নেতৃত্বে ফরাসিরা মাদ্রাজ অধিকার করেছিলেন প্রথম কর্ণাটকের যুদ্ধের পর। জালাউদ্দিন ফিরোজ খিলজি ছিলেন খিলজি রাজবংশের প্রথম শাসক। 1943-এ সুভাষচন্দ্র বোস আজাদিন ফৌজ প্রতিষ্ঠা করেন। হামিদা বানু বেগম ছিলেন সম্রাট আকবরের মাতা। বিপ্লবী সমাজতন্ত্রী দল আরএসপি রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, যে রাজনৈতিক মতাদর্শ বামপন্থী প্রকৃতির। আইজিং একজন চীনা পর্যটক 3 বছর ধরে তাম্রলিপ্ত থেকে সংস্কৃত শিখেছিলেন। কুতুবুদ্দিন আইবক ও রাজিয়ার মামলুক রাজবংশের ছিলেন এরা। রাজিয়া সুলতান ছিলেন ইলতুৎমিশের কন্যা। ইবন বতিতা মরক্কার একজন আরব ভ্রমণকারী এবং অভিযাত্রী ছিলেন। কলহন কর্তৃক প্রাচীন ভারতের রাজতরঙ্গিনী বইটি লিখেছিলেন। উত্তরপ্রদেশের ভারতীয় রাজ্য তাজমহল অবস্থান। ইলতুৎমিশ দিল্লির কুতুব মিনার নির্মাণ করেছিলেন। অম্বরের রাজা জয় সিংহ জয়পুর প্রতিষ্ঠা করেছিলেন। পল্লবরা 7ম এবং 8ম শতাব্দীতে খুব শক্তিশালী হয়ে ওঠে এবং ওদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। ঋগ্বেদের স্রোতগুলি সুক্ত নামে পরিচিত ছিল। তারপর হচ্ছে গুড ফ্রাইডে দিনে খ্রিস্টানরা যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার স্মরণ করে। তারপর হচ্ছে হিন্দু ধর্মে অদ্বৈত তত্ত্ব শঙ্করাচার্যের। জওহরলাল নেহেরু এলাহাবাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন। তারপর হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের নিকোলা দি কান্টি এসেছিলেন। চৌরি চৌড়ার ঘটনাটি 5ই ফেব্রুয়ারি 1922 সালে হয়েছিল। তারপরে হচ্ছে 1527 সালে খানোয়া যুদ্ধ বাবর রানা সংঘকে বা রানা সংগ্রামকে পরাজিত করেছিলেন। রামচরিত মানস হচ্ছে তুলসীদাসের রচনা এবং রামচরিত হচ্ছে সন্ধ্যাকার নন্দী রচনা। সলবাইয়ের সন্ধি হয়েছিল 1782 সালে। স্বামী বিবেকানন্দ জাতির উদ্দেশ্যে বলেছিলেন, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন 1930 সালে। ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি লেবার পার্টির। তারপর হচ্ছে যেটা হচ্ছে
পোনা প্যাক্ট বা পোনা সন্ধি যেটা 1932 সালে হয়েছিল গান্ধীজি ও বি.আর. আম্বেদকরের মধ্যে। সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। তারপর হচ্ছে নবম শিখ গুরুকে হত্যা করেছিলেন তেগ বাহাদুরকে, নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। তারপর হচ্ছে ভাস্কো ডা গামা 1498 সালে ভারতে এসেছেন। শিবাজি ছত্রপতি উপাধিতে ভূষিত হয়েছিলেন 1764 সালে। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা অশ্বঘোষ শেষ শক্তিশালী গুপ্ত রাজা হোনদের পরাস্ত করেছিলেন। তিনি হলেন স্কন্দগুপ্ত, যাকে ভারত রক্ষাকারী বলা হয়ে থাকে। খুদাই খিদমতগার দলের নেতা ছিলেন খান আব্দুল গফ্ফর খান। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আচ্ছা, মহারাজা রঞ্জিত সিং সমস্ত শিখদের একত্রে করে পাঞ্জাবে একটি রাজত্ব করেছিলেন। সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। অজন্তা এবং ইলোরার গুহাগুলি প্রাচীন বৌদ্ধ স্থাপত্য, গুহাচিত্র শিল্প এবং ভাস্কর্যের একটি চমৎকার উদাহরণ। দাস রাজবংশ হল প্রথম মুসলিম রাজবংশ যারা ভারতীয় উপমহাদেশের উপর শাসন করে এবং 84 বছর অবধি ওরা নিজেদের শাসন চালিয়ে যায়। বৌদ্ধ দ্বারা প্রচারিত 10 নীতির উপর ভিত্তি করে অশোক ধম্মকথাটি পরিচালনা করেন এবং যা বিশ্বপ্রেম এবং সহনশীল প্রশাসনের সহায়তায় পরিণত হয়। শিবাজি বেসামরিক সরকারের সর্বোচ্চ প্রধান হিসাবে 8 জন মন্ত্রীর একটি পরিষদ নিযুক্ত করেন যার নাম ছিল অষ্টপ্রধান। সুমি ব্যাপটিস্ট চার্চ এটি নাগাল্যান্ডে অবস্থিত। 1922 সালে গান্ধীজি চৌরি ঘটনার প্রত্যক্ষ ফল হিসেবে জাতীয় স্তরে অসহযোগ আন্দোলন স্থগিত করেন। 1928 সালে বল্লভভাই প্যাটেল গুজরাটের একটি তালুকা বরদৌলিতে জমির খাজনা বৃদ্ধির প্রতিবাদে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক হচ্ছে লর্ড রিপন। তারপর হচ্ছে ভারত শাসন আইন 1858 এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিষ্কাশন করা হয় এবং ভারতীয় অঞ্চলগুলিকে ব্রিটিশ রানীর নামে শাসন করা হয়। 1909 সালে ভারতীয় পরিষদ আইন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট মরলে মিন্টো সংস্কার নামেও অভিহিত করা হয়। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ফরাসি বিপ্লবের আদর্শ 1789 খ্রিস্টাব্দে এবং ব্রিটেনের উদার চিন্তাধারার সেটা করেছিলেন বিস্তার বা লালন করেছেন। দিলওয়ারা এবং শ্রাবণ গোলা জৈন ধর্মের সাথে যুক্ত স্থান। লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃক রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে পাশ হয়েছিল। হিন্দু ধর্মের সোমদেব বা দেবী ছিলেন গাছেদের প্রভু, রোগ উপশমকারী এবং ধন সম্পত্তির দাতার অবিচ্ছেদ্য রূপ। আইন অমান্য আন্দোলন লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত। তারপরে আমরা দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ বেশ কিছু ইম্পর্টেন্ট 4টি বেদের মধ্যে যজুর্বেদ বলিদান সংক্রান্ত সূত্রের বেদ বা ভেদাস অফ স্যাক্রিফিশিয়াল ফর্মুলাস নামে পরিচিত। যজুর্বেদ। সনদ আইন 1853 অনির্দিষ্টকালের জন্য ইংল্যান্ডের রাজা সিংহাসনের আস্থারূপে ভারতের এলাকা বজায় রাখার এবং রাজস্ব আদায়ের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করেছিলেন। 1851 সালে পার্সিদের মধ্যে সামাজিক ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে রাস্তগোপ্তার পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। দিন ইলাহির প্রবর্তক ছিলেন সম্রাট আকবর। পাবাপুরী নামক জায়গায় জৈন তীর্থঙ্কর মহাবীর দেহত্যাগ করেছিলেন।